কোথায় যেন আওয়াজ শোনা যায়। আরে কেতকী, কত টাইম নিচ্ছিস? একটু তাড়াতাড়ি হাত চালা না। একটা ঘর পরিষ্কার করতে এত সময়। দেখা তো, এইভাবে লেখে অ্যাপেল? অ্যাপেলের স্পেলিং কি এইটা? APPEL। মোছেটা আবার লেখ। কালকেই শিখিয়েছিলাম না আমি তোকে? আবার লেখ। সারাদিন শুধু এদিকে খেলা ওদিকে খেলা, এই গেমস ওই খেলনা, আর পড়ায় এক ফোঁটা মন নেই। কেতকী, আজকে কোনো রান্না হবে না হবে না, নাকি আমরা না খেয়ে থাকবো? হয়রান হয়ে গেলাম রোজ রোজ তোর এই কমপ্লেন দেখে। রোজ তো টিচার না কোনো কমপ্লেন ডায়েরিতে লিখেই পাঠান। যদি আজকের পরে এই ডায়েরিতে তোর আর কোনো কমপ্লেন আসে, বাড়ির বাইরে তোর খেলাধুলো সব বন্ধ হয়ে যাবে, বাড়ির মধ্যে বন্দি থাকবি। আবার কি ফেললো? তুই ভিতরে যা। কি হলো কেতকী? রোজ এই বাড়িতে কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। হে ভগবান, এ কি করলি? একটা কাজও তুই ঠিক করে করতে পারিস না? হ্যাঁ, আসলে ওই ভুল করে আমার হাত থেকে পড়ে গেল। ব্যাস, আজকের জন্য এটুকুই যথেষ্ট। বেরো, আমি নিজেই রান্না করে নেব। যা এখান থেকে, যা। হে, কে ওখানে? আরে এ তো বিট্টু না। হ্যাঁ। এর আবার কি হলো? আরে মনে হয় আত্মহত্যা করেছে। আরে ভাই, পুলিশকে ফোন করো। পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। এবার বল নরেশ, কাজকর্ম কেমন চলছে ভাই? তেমন কিছু না ভাই, আর তুই তো জানিসই কোম্পানির কি অবস্থা। যাই হোক, আমার কথা ছাড়, তোর কথা বল। ওই সকালে বেরোই আর সন্ধ্যেবেলা ফিরে আসি। হ্যাঁ কেতকী, আমাদের কেতকী চাটা কিন্তু দুর্দান্ত বানায়। আরে বাহ, থ্যাংক ইউ। আরে কেতকী, ওকে কোল্ড ড্রিঙ্ক দিও না। মা আমি একটু খাই না। বারণ করলাম না আমি? নো মিন্স নো। কেতকী, এটা নিয়ে যাও। না আমি একটু খাবো। মা, আমি সমীর, অল্পই খাচ্ছি তো। কেতকী, সমীর বিহেভ ইয়োরসেলফ। যাও। রাখো বলছি, রাখো। সমীর। আরে বাবা, বাবু, সমীর, এটা কি করলে তুমি? একটা গ্লাসও ধরতে পারো না? খুব জেদি হয়ে যাচ্ছ তুমি। ঠিক আছে, কেতকী করে দেবে। কেতকী, একটু এদিকে এসে কাঁচগুলো পরিষ্কার করে দাও। হ্যাঁ, আসছি। ঠিক আছে তো? লাগেনি একদম, তাই না? কেতকী একটু সাবধানে পরিষ্কার করো। হ্যাঁ, এদিক ওদিক কি দেখছো? তাড়াতাড়ি হাত চালাও। কেশবদা, এ তো খুব ফাঁকিবাজ। বৌদি, ওর বয়স হয়েছে।
কেশব ওকে একটু বাইরে থেকে নিয়ে আসছি। ও হ্যাঁ, চলো। হ্যাঁ হ্যাঁ, আমার তো একটা কথাও শোনে না, আর তুমি ওকে আদর দিয়ে আরো মাথায় তোলো। আমরা আসছি। কে তো কি, আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে পরিষ্কার করো। সারাদিন ধরে কি এটা নিয়েই বসে থাকবে? তোমার আর কোনো কাজ নেই? কি জানি কেশব তোমাকে কি করে সহ্য করে। আমার পাল্লায় যদি পড়তে না, তাহলে দুদিনে তোমায় ছাড়িয়ে দিতাম। কি রান্না করেছো? সব রান্না হয়ে গেছে, রান্নাঘরে আছে। আমার দেরি হচ্ছে, অন্য বাড়িতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। মহারানী এটাও এখানে রেখে চলে গেল, ফাঁকিবাজ কোথাকার। তাহলে শোনা, ফুচকা খেয়ে মজা হয়েছে তো? খুব। খুব। একটু ভারী লাগছে বাবু। বাবু কোল্ড ড্রিঙ্কস খাবে? হ্যাঁ। আরে কি হলো? বাড়িতে রুমালটা ফেলে এসেছি, তুমি ওকে নিয়ে যাও, আমি আরে, আসছি। আমিও যাচ্ছি তোর সাথে। হতে পারে সবিতার মুডও বদলে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে তাই না? চলো। চল বাবা। सर, हम लोग शेर की गुफा में जा रहे हैं सर। ये शेर जागा ना हो, वरना वो हम पे झपट्टा मार देगा। कितनी बार कहा है, डीसीपी सर घर पर नहीं है। कोई ठिकाना नहीं है। আরে জল পড়ার আওয়াজ কোথা থেকে আসছে? सबसे पहले मुझ पर ही झपट्टा मारेंगे। নিশ্চয়ই কেতকী কোনো কল খুলে রেখে চলে গেছে। এটা তো বন্ধ, তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হয় বাথরুম থেকে। উফ, এই কেতকীটা না এই কলটা তো বন্ধ। আচ্ছা, কোনো পাইপ লিক নেই তো? বাইরেটা গিয়ে দেখি। আজকাল মন যে আমার কোথায় থাকে। আরে কোনো ব্যাপার না। আরে দরজাটা তো ভেতর থেকে বন্ধ। আচ্ছা, হ্যাঁ। টিভি দেখছে না তো? হ্যাঁ, বেলটা বাজা। বৌদি, এখনো দরজা খুলছে না। সবিতা, বৌদি, সবিতা শুনতে পাচ্ছ? সবিতা, বৌদি দরজাটা খোলো। আরে কি হলো দাদা? দরজাটা খুলছে না। সবিতা, দরজাটা খোলো। মা,
এটা তো সবিতার আওয়াজ। বাচ্চাটাকে একটু দেখুন। বৌদি, সবিতা, নরেশ, নরেশ, সবিতা, সবিতা, এটা কি করলে তুমি? এটা কিভাবে হলো সবিতা? নরেশ, 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 নিজেকে সামলাও। নরেশ, চুপ করো প্লিজ, নিজেকে সামলাও। সবিতা, এটা কি করলো? দেখো তো স্যার। কেশববাবু, উনি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, দরজাও বন্ধ ছিল। আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর ফিরে আসা প্রায় 20 মিনিট মতো লেগেছে। হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড, একটা নর্মাল প্রসিডিওর। আপনার আর আপনার স্ত্রীর কারোর সঙ্গে কোনো শত্রুতা? আমার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, সবিতারও কারোর সাথে শত্রুতা ছিল না। আমি তো কিছু বুঝতেই পারছি না কিভাবে হলো। কেশববাবু, এই বাড়িতে যাতায়াত করা কেউ কারোর ওপর কোনো সন্দেহ, অভিযোগ? না। আপনি এর মধ্যে বাড়িতে কোনো কাজ করিয়েছেন? কোনো প্লাম্বার, কার্পেন্টার, কাউকে সন্দেহ করেন? না। নরেশবাবু, আপনার কাউকে সন্দেহ হয়? আমি কিচ্ছু জানি না। কেশববাবু, আপনাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে, কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে। আর এখানে আমার ফোন নাম্বার আছে, কিছু জানতে পারলে বা কিছু মনে পড়লে আমাকে ফোন করবেন। স্যার, স্যার, এই মহিলার মুন্ডু। এটা হতে পারে না, এই যে, এটা হতে পারে না, এটা না। হেই, দেখে চলতে পারো না? না জানি কোথা থেকে সব চলে আসে।
না কিছু অদ্ভুত আছে তো কেতকীর ব্যাপারে। আমাকে খোঁজ নিতেই হবে, হয় ওর বাড়িতে গিয়ে, না হলে ওর প্রতিবেশীদের থেকে। ক্যাপসিকাম কত করে কেজি? আমি তো সকাল 6টাতেই জল ভরে রাখি। হ্যাঁ, আরে আমি কি করে জানবো বলো তো যে জল এত তাড়াতাড়ি চলে যাবে? আপনারা বলতে পারবেন যে কেতকীর বাড়ি কোনটা? কেতকীর বাড়ি? হ্যাঁ, সামনে গিয়ে শেষের ঘরটা। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, আসলে কেতকীর বাড়িতে আমরা কখনো কাউকে যেতে আসতে দেখিনি। আপনি পরিচিত ওর? হ্যাঁ, আসলে ও আমার বাড়িতে কাজ করে। আচ্ছা, কিছুদিন ধরে যাচ্ছে না, তাই আমি দেখতে এলাম যে ও কেমন আছে। আসলে ও নিজের মতোই থাকে, কারোর সাথে মেলামেশাও করে না, আর কোথাও যায় আসেও না। কোনো সমস্যা হলেও না তবুও কাউকে কিছু বলে না। ওর বাড়িতে আর কে কে আছে? জানি না দাদা, আমরা তো কখনো কাউকে দেখিনি, কিন্তু হ্যাঁ, রাতের বেলায় মাঝে মাঝে ওর ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়, খুব ভয়ঙ্কর কান্নার আওয়াজ। আমার তো ছোট বাচ্চার আওয়াজ মনে হয়। আমারও। কিন্তু আপনারাই তো বলছেন যে কেতকী বাড়িতে একা থাকে, তাহলে বাচ্চার কান্নার শব্দ কি করে বলবো স্যার, কি আমরা তো কখনো কোনো বাচ্চাই দেখিনি, এই জন্য আমরাও কখনো কিছু জিজ্ঞাসা করিনি। আসছি স্যার। কেতকী বাড়িতে একা থাকে, অথচ তার বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। সব প্রশ্নের উত্তর আমায় খুঁজতে হবে। কি করে? হ্যাঁ, একবার কেতকী তার বাড়ির চাবি ফেলে গিয়েছিল আমার বাড়িতে, এখনো হয়তো আছে।
কেতকী 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 দাঁড়া 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 বলছি। কি হলো কেতকী? এই, কেতকী কে আছিস এখানে? এক্ষুনি বেরো, বাইরে বেরো। এই দাঁড়া দাঁড়া বলছি। কোথায় গেল? বাইরে বেরো। কোথায় লুকিয়েছিস? এই এই ছেলে বাইরে আয়। এই বাচ্চাটাকেও কবে থেকে এখানে লুকিয়ে রেখেছিল? 10-12 বছর বয়স তো হবেই, আর এরই চিৎকারের আওয়াজ আমরা শুনতে পেতাম। এ তো কখনোই ওর ঘরের ভিতর ঢুকতে দিত না। তাই তো, পাশে পাশেই থাকে অথচ এত বছর ধরে কিছুই জানতে পারিনি। তুই তো সেই ছেলেটা যে আমার উপর হামলা করেছিলে। হ্যাঁ আমি জানি। দাঁড়া, এক্ষুনি পুলিশকে ফোন করছি। ওর উপর নজর রাখো। এটা আমার চোখের ভুল। ক্লান্ত হয়ে গেছি, উল্টো পাল্টা ভাবছি। একটু বিশ্রাম নেওয়া দরকার। ও এখানে আছে। ও ও সেটা সেটা আমি পরে বলবো। আমি গিয়ে বলছি। হ্যাঁ আমি আসছি। আসছি। আরে আসছি আসছি। কিসব কি হয়েছে? তুই এত টেনশনে আছিস কেন?
আরে ভাই কিছু বল তো। ওই ওই ছেলেটা ওই ছেলেটা আমার বাড়িতে ছিল। কোন বাচ্চার কথা বলছিস? ও ও ও ওই ছেলেটা যাকে যাকে কেতকির ঘরেতে দেখেছিলাম আমি। ওই আরে কি কথা বলছিস বলতো? তুই তো নিজে ওকে হসপিটালে অ্যাডমিট করেছিলিস না? হ্যাঁ, কিন্তু ওই ছিল, ওই ছিল। তুই বস, তুই আরাম কর, আমি তোর জন্য জল নিয়ে আসছি। বস, আরাম করে বস, আমি নিয়ে আসছি। কেশব, 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 নরেশ, কেশব, নরেশ, কেশব, নরেশ, কেশব, নরেশ, কেশব, ওই বাচ্চাটা ফ্রিজে। কি? তুই ঠিক বলছিস, ও এখানে পৌঁছে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি কি করে এলো? আমি কিচ্ছু জানি না, আমি ওকে ফ্রিজে বন্ধ করে রেখেছি। চল চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খোলো। ও তো এখানেই ছিল, কোথায় গেল? নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়েছে। আমার বাড়িতেও তাই হচ্ছিল, কখনো এখানে কখনো ওখানে। ওই বৌদিকে খুন করেছে, এবার আমাদের পিছনে পড়েছে ও। এখন কি করব? এক কাজ করো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কেশব, এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওই ছেলেটা তোমার বাড়িতেও ছিল, আবার আমার বাড়িতেও ছিল। কেশব, তুই একটা কাজ কর, তুই ইন্সপেক্টর যাদবকে কল কর আর জিজ্ঞাসা কর বাচ্চাটার ব্যাপারে। হ্যাঁ, এটা হেড অফিসে পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যাঁ কেশব বাবু, ইন্সপেক্টর, ওই ছেলেটা আমার বাড়িতেও ছিল, আর আমার বন্ধু নরেশের বাড়িতেও ছিল। কোন ছেলেটা? ওই যাকে কেতকির বাড়িতে পেয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি। ওই ছেলেটা এখন হসপিটালে। আপনি আপনি কি বলছেন এসব? ওই ছেলেটা হসপিটালে কি করে থাকবে? ওকে আমি আমার বাড়িতে দেখেছি। দেখুন কেশব বাবু, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে হসপিটালে গিয়ে দেখে আসুন। এটা হ্যালো, কি বললো? শোনো, তুমি হসপিটালেতে চলো। ঠিক আছে। নরেশ, কেশব, ও আমাদের পিছনে। এখানে তো কেউ নেই। গাড়ি তাড়াতাড়ি চালাও, গাড়ি তাড়াতাড়ি চালাও। আমাদের যে করেই হোক হসপিটালে পৌঁছাতেই হবে। চালাও। এই আমাদের আগে পৌঁছলো কি করে? তুই মেরেছিস না সবিতাকে? ওকে খুন করে তুই আরাম করে শুয়ে আছিস এখানে। আজ তোকে আমি জীবিত ছাড়বো না। একদম হাত দেবেন ওর গায়ে। কিসব উল্টোপাল্টা বলছেন? আরে বাচ্চাটার অবস্থা তো দেখুন। আরে এ তো নিজেই আদমরা হয়ে আছে, এ কাকে মারবে বলুন তো? বেশ কয়েক ঘন্টা ধরে ও এভাবেই পড়ে আছে। আমরা সবাই এখানে আছি। 1 মিনিটের জন্য ওঠেনি। ডাক্তারও একে অবজারভেশনে রাখতে বলেছে। আরে পুলিশও তো এই জন্য একে ছেড়ে দিয়েছে। আরে বলো না তুমি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা 4 ঘন্টা ধরে এখানে। মিথ্যে বলছো তোমরা সবাই। এই ছেলেটা আমার বাড়িতে ছিল, একটু আগে আমার বাড়িতে ছিল, নরেশের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
আর তারপরে ও করলো কি? স্যার আপনি কি বলছেন? ও তো কোথাও যায়নি, আর ও কোথাও যেতেও পারবে না। চুপ করো তোমরা সবাই। নরেশ, আমি বলছি এরা সবাই প্ল্যান করেছে। তুমি দেখেছিলে তো? হ্যাঁ, এই ছেলেটাই তো ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই বৌদিকে মেরেছে, আর এখন আমাদের পিছনে পড়েছে। এই ছেলেটা নিজেকে ভাবে কি? আজ আমি কিছুতেই ছাড়বো না। এই গায়ে হাত দেবে না, এর কিচ্ছু করেনি এ। আমি নিজের চোখে দেখেছি, বুঝেছ? আমি বলছি না এ কিচ্ছু করেনি। কেতকী আমার উপরে হামলা করেছে। সাহেব সাহেব সে নয় সাহেব। সাহেব আমার কথা বিশ্বাস করুন। কেতকী, তুমি ওর মা আমি জানি, কিন্তু তোমার এই ছেলেটা সীমা পেরিয়ে গেছে। একে বাঁচানোর চেষ্টা করো না। আরে কাকে বোঝাচ্ছ কে? সব এও জড়িত আছে এদের সঙ্গে। এসব এরই প্ল্যান। ও ভেবেছে বাচ্চাকে কেউ সন্দেহ করতে পারবে না, ওর কাজটা আরামসে করবে। আমি এই ছেলেটাকে মেরেই ফেলবো আজ। যে মরে গেছে তাকে কি করে মারবে সাহেব? মরে গেছে ও। কে মারা গেছে? আমার ছেলে। তোমার ছেলে মারা গেছে? এটা তোমার ছেলে তোমার সামনে বেঁচে আছে। হ্যাঁ, এ তো আছে। আমার আরো একটা ছেলে ছিল, এর চমচ ভাই। ও মরে গেছে সাহেব। ওই সে যে সবাইকে মারে। কি বলছো তুমি? কি কেতকী, পাগল হয়ে গেছো তুমি? ভাবো কি বলছো তুমি? কেশব, ও আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। এই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে। মরে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। সে সাহেব, আমার ছেলেও ফিরে এসেছে। ওর আত্মা ফিরে এসেছে। ও এখানেই আছে সাহেব। আপনি আমাকে বিশ্বাস করুন, ওই সবাইকে মারছে, এই কিচ্ছু করেনি। ব্যাস, অনেক বাজে কথা বলেছ। মিথ্যে বলছো তুমি। মিথ্যে বলছি না সাহেব, বিশ্বাস করুন আমায়। দুটো ছেলে ছিল আমার। কয়েক বছর আগে ও মরে গেছে। খুব অসুস্থ ছিল। আমি ওর জন্য ওষুধ আনতে গেছি। আর সোনা, বাবা তোর জন্য আমি ওষুধ এনেছি। দেখ, ওঠ ওঠ না সোনা। না সোনা, দেখ না, ওঠ না, ওঠ না, ওঠ না সোনা, ওঠ না আমার সোনা। বাহ, কে সুন্দর গল্প ভেবেছ। বাহ। তোমরা মা ও ছেলে দুজনেই সমান। একজন ঠগ আর তার ছেলে খুনি। সাহেব, ও এখানেই আছে। সাহেব, সাহেব ও খারাপ ছেলে নয়, খুব ভালো ছেলে। আমার সোনা ছেলে, খুব ভালো আমার ছেলে। শুধু ও জোরে কথা পছন্দ করে না। যদি মা বাবারা সন্তানদের সাথে জোরে কথা বলে, ও তাদেরকে ছাড়ে না। আর যদি আমার সাথে কেউ জোরে কথা বলে, তাহলে ওর খুব রাগ হয়। এত এত রাগ হয় যে ও যে কাউকে মেরে ফেলতে পারে। তাহলে সেই দিন যেদিন আমার বাড়িতে বৌদি খুন হয়, সেদিনও তোমার ছেলে তোমার সঙ্গে ছিল। হ্যাঁ সাহেব। আমার সাথেই ছিল। কিন্তু আমি যখন ওকে আপনার বাড়ি থেকে নিয়ে আসতে গেলাম, তার মানে তুমি বলতে চাইছো যে আমার সবিতাকে
তোমার মৃত ছেলের আত্মা মেরেছে, তাই না? হ্যাঁ। তুমি প্রথম থেকে সবকিছু জানতে, তবুও তাকে আটকাওনি। আমি তোমাকে শেষ করে দেবো একেবারে। আমি জানি এসব তুই করছিস। না শোনা, এটা তুই ঠিক করছিস না। শান্ত হ, শান্ত হ, এমনটা করিস না। শান্ত হ, এবার ছেড়ে দে। আয় আয় শোনা, আমার কাছে আয়, আয় না। আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে, তোর মায়ের কথা শুনবি তো? আমার খুব ভালো ছেলে। এটা আমার সাথে শুরু হয়েছিল, আমার সাথেই শেষ হবে। সাহেব, এর খেয়াল রাখবেন। কেতকী, কেতকী, আমার সোনা ছেলে সবসময় তোর মায়ের সাথে থাকবে তো? তোর মাকে ছেড়ে কোথাও যাবি না, তাই তো? মাও তোকে ছেড়ে কোথাও যাবে না, সব সময় তোর সাথেই থাকবে। সোনা, এসো এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ, এটা তোমার বাড়ি, এটা তোমার নতুন বাড়ি। হ্যাঁ, ধীরে 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 ধীরে, আস্তে এসো। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, এবার থেকে তুমি এখানেই থাকবে। ধীরে এসো, এসো, বসো। ও হ্যাঁ, ডাক্তারবাবু এই মিষ্টি মিষ্টি ওষুধ দিয়েছেন, এগুলো খেলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলোর সাথে তোমাকে খাবারটাও খেতে হবে। খাবার খাবে তো? হ্যাঁ, গরম গরম দারুণ খেতে পোলাও।
এই নাও তাড়াতাড়ি এটা খেয়ে নাও, ততক্ষণ আমি হাত মুখ ধুয়ে আসছি। তারপর তোমায় ওষুধটা খেতে হবে, মিষ্টি মিষ্টি ওষুধ। হ্যাঁ